তৃতীয়বারের জন্য কাশীপুর গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন করলেন তৃণমূল কংগ্রেস। 12 জন সদস্য সমর্থনে প্রধান নির্বাচিত হলেন দীপক কুমার বেলথরিয়া। উপপ্রধান নির্বাচিত হলেন তপন হাঁসদা। বেলা 12টা নাগাদ ব্লক প্রশাসন উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ ভিডিওগ্রাফিও করা হয়। পুলিশ পাহারায় ভোট গঠনটি সম্পন্ন হয়। উল্লেখযোগ্য 16 আসন বিশিষ্ট কাশীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পায় 13 ও বিজেপি পায় 3। কাশীপুর গ্রাম পঞ্চায়েতে এর আগেও দুবার উপপ্রধান থাকার পর এবার প্রধান নির্বাচিত হলেন দীপক কুমার বেলথরিয়া। দীপক বাবু জানান, আমরা 365 দিন মানুষের পাশে ছিলাম। শিক্ষা, স্বাস্থ্য, আলো, জল থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা মানুষকে দিয়ে এসেছি। তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 समन कुमार बेलथरिया जिंदाबाद 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 दीपक कुमार बेलथरिया जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। তৃতীয়বার তৃণমূল কংগ্রেস আবার কাশীপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এলো, কি বলবেন? ক্ষমতা এলো উন্নয়নের জন্য, পঞ্চায়েত উন্নয়ন, আমাদের এমএলএ উন্নয়ন, আমাদের দিদির উন্নয়নের জন্য তৃতীয়বার পঞ্চায়েত এলো ক্ষমতায়। আপনি দুবার উপপ্রধান, এবার প্রধান নির্বাচিত হলেন, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো। এলাকার মানুষের জন্য আবার যে উন্নয়নের জোয়ার ছিল তা কি পুনরায় আবার চলবে? আবার চলো, উন্নয়নের জন্য আমাকে এনেছে, আমার কাজের মাধ্যমে এনেছে, আমাকে মানুষ ভালোবাসে, জনগণ ভালোবাসে, এই জন্য আবার তৃতীয়বারের জন্য আমাকে এনেছে। কাশীপুর এলাকায় যে এলাকাগুলিতে উন্নয়নের কিছু বাকি রয়েছে সেই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, কিছু সমস্যা আছে, সেই সমস্যা আমরা তাড়াতাড়ির মধ্যে যাতে সম্ভব সলভ করি, তারা সেটাই সম্ভব হয়েছে, আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম দীপক কুমার বেলথরিয়া।